এটি হচ্ছে পাকশী বিভাগীয় রেলওয়ে জংশনের একটি সাংস্কৃতিক কেন্দ্র ছিল, অর্থাৎ ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে এটি ব্যবহার হতো আর কি। সে সময়ে ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশে অনেক ভালো কাজও করেছিল, বিশেষ করে তারা রেলওয়ে ডিপার্টমেন্টে অনেক কাজ করেছিল। এখন এই উপমহাদেশে যে রেলপথগুলো আমরা দেখে থাকি তার সিংহভাগই কিন্তু ব্রিটিশদের প্রতিষ্ঠিত, এবং এই যে ভবনটি দেখা যাচ্ছে এটি ব্রিটিশদের তৈরি একটি সাংস্কৃতিক কেন্দ্র, এবং এরকম সাংস্কৃতিক ইনস্টিটিউট বাংলাদেশে আরও কয়েকটি আছে। তার মধ্যে ঈশ্বরদীতে এটি একটি অন্যতম সাংস্কৃতিক উৎস হিসেবে চিহ্নিত ছিল তখন। পাকশী বিভাগীয় রেলওয়ে স্টেশনে এই সাংস্কৃতিক ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। এখানে সে সময়ের রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদের একটু বিনোদনের জন্য, অর্থাৎ এখানে গান বাজনা, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড, নৃত্য এইগুলো এখানে হতো আর কি, এবং এটি নাকি প্রেক্ষাগৃহ হিসেবেও ব্যবহৃত হয়েছিল, অর্থাৎ এখানে সিনেমা প্রদর্শন হতো। এখানে যে লেখা দেখা যাচ্ছে যে ঈশ্বরদী ললিতকলা একাডেমি, এটি মূলত ব্রিটিশ পরবর্তী সময়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে এই লেখাটা লেখা হয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে এটির নাম দেওয়া হলো ঈশ্বরদী ললিতকলা একাডেমি। ভেতরে কি কি আছে তা দেখার ইচ্ছা ছিল, কিন্তু প্রোটোকল সমস্যাজনিত কারণে ভেতরে প্রবেশ করা যায়নি।